অর্জুন, কষ্ট হচ্ছে? তুমি উঠে বসবে? দাঁড়াও, ওঠো ওঠো ওঠো, আস্তে 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 ওঠো। অর্জুন, অর্জুন, অর্জুন এমন করছো কেন? কি হয়েছে? কি হয়েছে? ওরা এমন করছে কেন? অর্জুন, শুনতে পাচ্ছ তুমি? এখনো সাময়িক খরা কেটে গেছে, কিন্তু এখনো অনেক ওষুধপত্র দেওয়ার প্রয়োজন। বেশ, আমি ওকে নিয়ে কলকাতা ফিরতে চাই। ফিরতে পারবো তো? হ্যাঁ পারবে, যা ওষুধপত্র পড়েছে এগুলো পথের ধকল সইতে পারবে। যাক, কিন্তু আমরা ফিরবো কিভাবে? এখান থেকে সদর পর্যন্ত যাওয়ার জন্য রমা তোমাকে একটা সাইকেল ভ্যান ঠিক করে দেবে। তারপর সদর হাসপাতালে গিয়ে তুমি ডাক্তার দেখিয়ে গাড়ি নিয়ে সোজা কলকাতায় চলে যাবে। যাও রমা, একটা ভ্যানের ব্যবস্থা করো। সত্যি আপনারা আমাদের জন্য যা করলেন তা কোনোদিনও ভুলবো না। থাক মাথা, তোমার স্মৃতি সিঁদুর অক্ষয় হোক। অর্জুন সুস্থ হয়ে গেলে একদিন ওকে নিয়ে আসবো এখানে। আপনাদের ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না, কিন্তু কিছু কিছু কর্তব্য তো থেকেই গেল। যারা এভাবে বিপদের দিনে পাশে থাকে তারা পরম আত্মীয় হয়ে যায়। একটা কথা জিজ্ঞেস করবো মা? হ্যাঁ বলুন না। তোমাকে তো দেখে অনেক বড় বাড়ির বউ মনে হয়, তাহলে এমন ঘটনা ঘটলো কি করে? জানি না, বিশ্বাস করুন জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। কে বা কারা করলো কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার ক্ষতি করতে চেয়েছে, সেটা আমি ভুলে যেতাম, কিন্তু ওরা আমার অর্জুনের ক্ষতি করতে চেয়েছে, আর সেটা আমি কিছুতেই ভুলতে পারি না। ওদের শাস্তি তো আমি দিয়েই ছাড়ব, যেখানেই থাকুক খুঁজে বের করে আমি ওদের শাস্তি দেব। কারণ যে আমার স্বামীর ক্ষতি করতে চেয়েছে তাকে শাস্তি না দিতে পারলে আমার পাপ হবে। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি চলে আসুন। হ্যাঁ, একটা এমার্জেন্সি, প্লিজ চলে আসুন আগে। ওকে ওকে ওকে। নাচবো? তোরও তো চোখ মুখ বসে গেছে, কি করে হলে এই অবস্থা? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছে, তুমি এসব নিয়ে একদম ভেবো না। টুবড়ি, এ নাও একটু জল খাও তো। বাবা, তোমাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, আমার যে মনটা কি কু ডাকছিল, কি যে টেনশন হচ্ছিল তোমাকে কি বলবো। কিন্তু আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, যাই হয়ে যাক না কেন আমার দাদু ভাইকে তুই ঠিক ফিরিয়ে আনবি। আচ্ছা, আমি ডাক্তারকে ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি চলে আসবেন। তোমরা এবার একটু শান্ত হও তো প্লিজ, একটু শান্ত হও। আমাদের কি যে টেনশন হচ্ছিল বলে বোঝাতে পারবো না। আমরা সব জায়গায় খুঁজেছি টুকরি, কোনো জায়গায় বাদ রাখিনি, কিন্তু তোমাদের তো হঠাৎ করে কি হলো বলো তো? আর তোমাকে ফোনটা কে করেছিল তুমি জানতে পারলে? হ্যাঁ রে টুকরি, আমরা তোর থানাতেও ফোন করেছিলাম, কিন্তু ওখান থেকে বললো ওখান থেকে কেউ কোনো ফোন করেনি। কেন কথা বলছিস না? তোর কি হয়েছে? শুনতে পাচ্ছিস না আমি তোকে ডাকছি? অর্জুন, ডাক আমার দিকে, শুনতে পাচ্ছিস না? অর্জুন, অর্জুন মা ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? অর্জুন, অর্জুন বল না বাবা, বল না, লক্ষ্মী শুন। এক্সকিউজ মি, ডক্টর, পেশেন্ট কোথায়? এই যে আমার ছেলে। কি হয়েছে ওনার? গুন্ডারা অ্যাটাক করেছিল, মেরেছে ওকে। কি বলছিস? গুন্ডারা ওকে মেরেছে? হ্যাঁ বাবা। না, আমি এই কথাটা বুঝতে পারছি না, গুন্ডারা হঠাৎ অর্জুনকে মারতে যাবে কেন? ওরা অর্জুনকে মারতে চায়নি,
ওরা আমাকে মারতে চেয়েছিল। আমায় আমায় বাঁচাতে গিয়ে অর্জুনের ওই অবস্থা হয়েছিল। খুব বাজেভাবে মেরেছে ওরা ওকে। কেউ খুব প্ল্যান করে আমাকে রিসর্ট থেকে ওইখানে ডিউটির নাম করে নিয়ে গেছিল। ওখানে পৌঁছতেই সব গুন্ডারা আমায় ঘিরে ফেলে। ওই সময় যদি অর্জুন ওখানে না পৌঁছতো আমি মরেই যেতাম। কথা শুনতে চাই না তোমার মুখে। তোমার পোষা গুন্ডারা আমার ছেলে অর্জুনকে মেরে শয্যাশায়ী করে দিয়েছে। তোমার কোন ধারণা আছে কতটা যন্ত্রণা নিয়ে আমার ছেলেটা বিছানায় শুয়ে কাতরাচ্ছে? ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করুন, আমি কিছুই জানতাম না ম্যাডাম। যতটা যন্ত্রণা অর্জুন পেয়েছে ঠিক ততটা যন্ত্রণাই ওকে পেতে হবে। এমন মার মারবে যাতে সারা জীবনের মতন ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। এমন মার মারবে যাতে ওর মা ওকে ডাকলে ওর গলা দিয়ে মা আওয়াজ না বেরোয়। এমন মার মারবে যাতে পা দুটো সারা জীবনের মতন অকেজো হয়ে যায়, উঠে দাঁড়াতে না পারে, হুইল চেয়ারে করে বাড়ি ফিরতে হয়। এমন মার মারবে যাতে ডাক্তারের কোনো ট্রিটমেন্ট কাজে না লাগে। ভালোই হলো আপনি চলে এলেন, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার বিদেশে থাকার কথা ছিল না? তাড়াতাড়ি চলে এলাম বলছেন? বৌদি তুমি বারণ করেছিল বটে, কিন্তু তার সত্ত্বেও আমি ফোন করেছিলাম, আর করে জানতে পারলাম উনি ফিরে এসেছেন। ও ভালো, প্রেসক্রিপশনটা টেস্টগুলো করে ফেলার ব্যবস্থা করুন। ভালোই হয়েছে এই সময় আপনি দেশে ফিরে এসেছেন, আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। ভালো মন্দ বোঝা যাবে আসামি ধরার পর, কি মিসেস বোস? ঠিক বলছি তো? হ্যাঁ ঠিকই তো বলছেন। দিদি, অর্জুন আর তুবড়ি তো এখন বাড়ি ফিরে এসছে, তাহলে তো আর কিডন্যাপারদের কোনো ভয় নেই, তাই না? আহা, আবার কিডন্যাপারদের প্রসঙ্গ উঠছে কেন? ও মা, দিদি ভয় পাচ্ছিল না যে যদি পুলিশে খবর দিই তাহলে যদি কিডন্যাপাররা তুবড়ি আর অর্জুনের কোনো ক্ষতি করে দেয়? তাই তো আমরা পুলিশে খবর দিলাম না। আসলে কি করবো বলুন, মায়ের মন তো, আর আগে থেকে তো কিছুই বোঝা যায় না। দেখুন মিস্টার রয়, আমি চাই অপরাধী শাস্তি পাক। অবশ্যই অপরাধী অবশ্যই শাস্তি পাবে। আচ্ছা মিস্টার রয়, একটা কথা বলুন তো, আপনার কি মনে হয়, মানে আপনার কাকে সন্দেহ হয়? দেখুন, নিশা জেল থেকে পালিয়েছে, ও এটা করে থাকতে পারে। এই সময় নিশা পালিয়ে আমার কাজ আর সহজ করে দিয়েছে। পুরোটা নিশার উপর দিয়ে জ্বালিয়ে দিতে হবে। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা তো জঘন্য একটা অপরাধ। কি আর বলবো বলুন, তবে আমি জানি আপনি আইনের ঊর্ধ্বে কোনো কিছুকে রাখেন না, তাই অনুরোধ করবো আপনি কষ্ট হলেও নিজের মেয়েকে ধরুন ও শাস্তির ব্যবস্থা করুন, যদি সত্যিও করে থাকে। ভীষণ ভুল করেছিলাম নিশাকে এই বাড়িতে এনে তুলে, ভুল হয়েছিল। দেখুন, অপরাধ যেই করে থাকুক, অপরাধ যদি নিশা করে থাকে শাস্তি তো পাবেই। কি দিদি, তুমি এখানে দাঁড়িয়ে? আমাকে খাবারটা দেন না।
সব সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো। একটু একটু করে খেতে হবে তো, না? একটু না খেলে ওষুধ খাবে কি করে তুমি? একটুখানি খাও বাবা, নাও। অর্জুন, তোর মনে আছে সেদিন কেক বানাতে গিয়ে কিরকম কেকটা পুড়ে গেছিল? পুরো ঘরে ধোঁয়া হয়ে গেছিল। অর্জুন, ওই তো, এসো এসো। দেখো তো, আজ আমি আর ঠাম্মা মন্দিরে পুজো দিয়েছি তোমার জন্য। একটু প্রসাদ দি, কেমন? অর্জুন, তুমি দেখবে খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে উঠবে। কাকিমা। দিদি, জল? হ্যাঁ, ওখানে রেখে দাও। আচ্ছা। দিদি, বলছিলাম নিচে একজন এসছে, দাদাবাবুর সাথে দেখা করতে চাইছে। অর্জুনের সাথে? কে? কদমাদা? না না, কদমাদাকে তো আমি খুব ভালো করে চিনি, ওক নয়, অন্য কেউ এসছে। অন্য কেউ? আমি আগে দেখিনি কখনো। আমি নিচে বসিয়ে রেখে তোমাকে খবর দিতে এলাম। তুমি একবার যাবে, দেখবে? হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসছি। আচ্ছা, ঠিক আছে। কাকিমা, তুমি একটু ওর কাছে বসবে গো, আমি নিচে যাই। হ্যাঁ, তুমি যাও না, আমি আছি তো। ঠিক আছে। আমার না আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথাও একটা দেখেছি। সে কি, পুলিশের চোখ ফাঁকি দিতে পারলাম না তাহলে? মজা করছি। তুমি আমাকে কি করে দেখবে? ভুল দেখেছো নিশ্চয়ই, কারণ আমি তো তোমাকে কখনো দেখিনি। বাই দ্য ওয়ে, তুমি বললাম। না, আমি একদমই ভুল দেখিনি। কোথায়? জেলে বা হাজতে নয় তো? মজা করছি। পুলিশ ম্যাডামের মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। মা, মনে পড়েছে। তুমি তুমি কোথায় দেখলে ওকে? মা, আমি ওনাকে আপনার সঙ্গে দেখেছিলাম ওই সম্বর্ধনার অনুষ্ঠানের দিন। ভুল হলো? তাহলে পুলিশেরও ভুল হয়? না, আমার কোথাও ভুল হচ্ছে না। ভুল হচ্ছে, কারণ আমি তো দেশেই ছিলাম না। এই বাবা, আগে থেকে জানলে আমি পাসপোর্ট ভিসা সব সঙ্গে করে নিয়ে আসতে পারতাম। ওটা ও ছিল না, অন্য কেউ ছিল। তুমি ভুল দেখেছো তুবড়ি। কিন্তু মা, আমি তো সেদিন কথা আমি বলছিলাম। আমি ঠিক বলবো না তো কে ঠিক বলবে বলো? তুমি যাকে দেখেছো সে অন্য কেউ ছিল, ও ছিল না। না, হতেই পারে, মানে এরকম হয়েই থাকে একই রকম দেখতে দুটো মানুষ। ইনফ্যাক্ট আমিও বিশ্বাস করতে পারছি না। আচ্ছা, কি যেন নাম তোমার? কর্ণ। কর্ণ,
আচ্ছা কর্ণ, আমি কি তোমায় কোথাও কোনোদিন দেখেছি? চান্স খুব কম, কারণ এই বাড়িতে আমি খুব একটা আসতাম না। আমার যতটা আলাপ পরিচয় যা সবকিছুই কিন্তু আন্টির সাথে। বুঝলাম। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি নাকি এখানে এসে অর্জুনের খোঁজ না করে তুবড়ির খোঁজ করেছো, কাজের লোকের কাছে শুনলাম আর কি। আমার খোঁজ করছিলেন? হ্যাঁ। কিন্তু কেন? কারণ তুমি অল ইন অল। মানে অর্জুনের জন্য যা করার সবই তো তুমি করছো। আমাকে আন্টি ফোনে সবটাই বলেছে, জিজ্ঞাসা করে দেখো, তাই না আন্টি? দেখো তো কে এসেছে, তোমার ছোটবেলার বন্ধু কর্ণ। দেখি আমি। অর্জুন, অর্জুন ওয়েক আপ, ওঠ ওঠ ওঠ, চল। আমাদের সাইকেল রেসটা কিন্তু এখনো শেষ হয়নি। আমার সাইকেলটা মাঝপথে খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তোর মনে থাকার কথা আশা করি। মনে আছে তো? তুই যদি হেরে যাস তাহলে কিন্তু স্কুলের ব্ল্যাকবোর্ডে আমি ইংলিশ টিচারের কার্টুন আঁকবো আর তোর নাম দেবো। তারপর তুই যা সামলানো সামলাবি। কি হাসি খুশি ছিল ছেলেটা, আর এখন কেমন যেন একটা হয়ে গেল। জানো তুবড়ি, ছোটবেলায় স্কুলে আমাদের মানিকজোর বলা হতো। অর্জুন বরাবরই ভীষণ দুষ্টু ছিল, সবসময় ফিটফাট থাকতো আর মাথা সবসময় গরম। একবার একজন টিচার ওকে খুব মেরেছিল। রাগ করে কি করেছিল জানো? কি করেছিল? 1 ডজন কলা খেয়ে নিয়েছিল। রাগ করে কেউ কলা খায় নাকি? কিরে, সব বলে দেবো তোর বউকে? তারপর কিন্তু কিছু বলতে পারবি না। বলি তাহলে? কলা তো খেয়েছিল অর্জুন, কিন্তু 1 ডজন কলার খোসা ক্লাসরুমের সামনে ফেলে রেখেছিল। টিচার ঢুকতেই একদম পা পিছলে 3 মাস আর ক্লাসে আসতে পারেনি, পা ভেঙে পড়েছিল বাড়িতে। অর্জুন, তুমি তো খুব দুষ্টু ছিলে। কথা বলিস না ভাই, চুপ করেই থাক। তুই যতদিন এভাবে চুপ করে থাকবি ততদিনে আমার কাজটা আমাকে করে ফেলতে হবে। এভাবে কেন এসেছো? আর কিভাবে আসতাম? তুমি তো আমাকে আর এমনি এমনি আসতে দাওনি মিসেস অঞ্জলি বোস, তাই এইভাবেই আসতে বাধ্য হলাম। এসেছো কিন্তু টিকতে পারবে না, টিকতে পারবে না। অর্জুন একটু ভালো হলেই ও সবকিছু বলে দেবে, সবাইকে ও সত্যি কথাটা বলে দেবে যে তুমি ওর বন্ধু নাও। তোমার মতন কোনো বন্ধুর কোনোদিন কোনো কালে ছিল না। তুমি শিওর? কি বলতে চাইছো? বন্ধু ছিল না, কিন্তু বন্ধু তো হয়ে যেতে পারে। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি ঠিক সময় হলে বুঝিয়ে দেবো ওর বন্ধু ছিল কি ছিল না। সো সিম্পল। এসব করে কি পাবে? যা এতদিন পাইনি। তোমার এই সবকিছু না, মানে সবকিছু বলবো না, তোমার যা কিছু আছে তার অর্ধেক। আমি কখনোই বলবো না যে তোমার যা যা আছে তার সব আমার চাই, কখনো না। আমার অর্ধেক হলেই কাজ চলে যাবে। আমি কি ভালো, তাই না মা? এত কিছুর পরেও তোমার জন্য অর্ধেক ছেড়ে রাখছি। আর লজিক্যালি এটা তো আমার প্রাপ্য, তুমি তো সেটা অস্বীকার করতে পারবে না। আই থিঙ্ক সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। ম্যাক্সিমাম একটা বাড়ি আর কিছু টাকা, এটুকুই তুমি পেতে পারো। এই নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে। অযথা নিজের জীবনটাকে নষ্ট করো না। ওটুকু আমার আছে। আর জীবন নষ্ট করার কথা বলছো তুমি? তুমি এতদিন আমার জীবন আমি নিজের মতো করেই চালিয়েছি, এর পরটাও নয় নিজেই ভাববো।
আমার রাজত্বের ভাগ, আমার প্রাপ্য, আমার চাই, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমার নামটা কেমন হয়েছে? কর্ণ, ভালো না? তেরা কারণ অর্জুন আয়েগা মা, তেরা কারণ অর্জুন আগা। ব্ল্যাকমেল করছো। না আন্টি, আমি আমি কিছু চাই না আন্টি, বিশ্বাস করো, কিচ্ছু চাই না। আমি চাই যে অর্জুন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার আগের মতো হাসি খুশি হয়ে ফিরে আসুক। আমার জন্য কত কিছু করেছে, আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই অর্জুন। আমি চাই ও আবার আগের মতো ফিরে আসুক। কি হলো হঠাৎ করে যেন সুর বদলে গেল মনে হচ্ছে? এখন নয়, কাজকর্ম কটা দিন বাদ থাক। অর্জুনের সুস্থ হয়ে ওঠাটা আগে জরুরি, তাই না আন্টি? হ্যাঁ, শিওর শিওর। কর্ণ, আমি কি করে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আমাদের জীবনে না তুমি একদম দেবদূতের মতন এসে হাজির হয়েছো। তুমি বিশ্বাস করো, আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ। তাহলে কি সত্যি কথা বলছে? আমি কি বিনা কারণে সন্দেহ করছিলাম? কিন্তু না, আমি করিডোরে আসার সময় ওদের কথার টোন একেবারে আলাদা ছিল। কথাগুলো বুঝিনি, কিন্তু সুরটা তো বুঝেছি। কাছে আসতেই সেটা কেমন বদলে গেল মনে হলো। কি রহস্য আছে? যা চাইছো তাই পাবে। একটা শর্ত আছে, আমার একটা কাজ করে দিতে হবে। পাক্কা বিজনেসম্যান। শুনি কি কাজ? মন দিয়ে শোনো। অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরিয়ে দিতে হবে। মার্ডার? খুন নয়, খুন নয়, অপহরণ নয়, শুধুমাত্র অর্জুনের মন থেকে তুবড়িকে চিরকালের মতন সরিয়ে দিতে হবে। পারবে? কি বললো? বুঝতে পারেন না বুঝি? তুমি একটা অল্প বয়সী ছিলে, তুবড়িও একটা অল্প বয়সী মেয়ে, আর অর্জুন এখন যতটা অসুস্থ, বুঝতেই পারছো কি বলতে চাইছি। পারবে না? এত বছরেও একটুকু বদলালে না অঞ্জলি বস। পারবে না, পারবে না। তো এখন অর্জুন কেমন আছে? চিকিৎসা চলছে, আর এই তো আমাদের তুবড়ি মা যথেষ্ট চেষ্টা করছে। স্যার, কিছু কি জানতে পারলেন? হ্যাঁ। কেউ ধরা পড়লো? হ্যাঁ, ধরা তো পড়বেই। ধরা তো অবশ্যই পড়বে। নমস্কার। 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 খুব শীঘ্রই ধরা পড়বে। তোমাকে যে ফোনটা এসেছিল ডিউটি জয়েন করার জন্য, সেই ফোনটা ট্রেস করা গেছে। আরে দ্যাটস গ্রেট নিউজ। কার নাম্বার সেটা? চুরির ফোন ছিল, 2 দিন আগে চুরি হয়েছে। অবশ্য যার ফোন ছিল, মানে যে ফোনের মালিক, সে থানায় এসে ডায়েরি করে গেছে। ও, তার মানে পুরো ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে, যাতে অপরাধী ধরা না পড়ে। তুলি, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, অ্যাটলিস্ট এটা তোমার জানা উচিত ছিল, তাই না? যে অপরাধী সে একটা না একটা ভুল করবেই, আর সেই সূত্র ধরেই আমাদেরকে এগোতে হবে। ধরা তো পড়বেই।
এই নিন আপনার চিনি ছাড়া চা। ধন্যবাদ। নাথবাবু, ও নাথবাবু, নাথবাবু। কি হয়েছে ঠাম্মা, এরকম করছো কেন? জান না শোন না, বলছি যে এই ঘটনাটা নিশা করেনি রে। আদেও অর্জুনের বন্ধু কি বন্ধু না, সত্যিটা আমরা কি করে জানবো? অর্জুনের স্কুলে গিয়ে খোঁজ খবর নিতে হবে, জানতে হবে যে ওই স্কুলে কর্ণ নামের আদতে কেউ পড়তো কিনা, তাহলে সত্যিটা বেরিয়ে আসবে। তাহলে যদি ও মিথ্যে বলে থাকে, তার মানে তো মাও আমাদের মিথ্যে বলেছে। একেবারেই তাই, কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন? মা কেন? মা কি তার মানে আবার? কে সত্যি বলছে কে মিথ্যে বলছে সব ভাবার সময় নেই দিদি, সত্যিটা আমাদের বের করে আনতেই হবে। আর সত্যিটা বের করতে গেলে স্কুলে যেতে হবে, তাই তো? আর সত্যিটার জন্য আমাকে যতদূর যেতে হয় আমি যাব। কাজটা নিশা করেছে ভেবে আমি তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। পুলিশে চাকরি করি আমি, এটুকু বোঝার আমার ক্ষমতা আছে যে কেউ যদি আমার ক্ষতি করতে চায় সে আমারই ক্ষতি করবে, অর্জুনের ক্ষতি কেন করতে যাবে? তুমি ঠিক কথাই বলছো টুকরি। আচ্ছা দিদি, তুমি অর্জুনের স্কুলের নাম ঠিকানা আমাকে লিখে দিতে পারবে? হ্যাঁ পারবো, আমি দিচ্ছি, দাঁড়ান। ও ঠিকই বলছে। তবে তুবড়ি, তুমি আর কিছু বলো না। তুমি যে প্রশ্নটা করলে তার উত্তরটা তো পেতে হবে। তো উত্তরটা আপনাদের মধ্যে কে দেবেন? মা আপনি না আপনি কর্ণবাবু? উত্তর অদ্ভুত লাগছে আমার। উত্তর নাকি আমাকে দিতে হবে? কি উত্তর দেবো বলো তো? তোমাদের কোনো কথা আমি বুঝতেই পারছি না, মাথায় ঢুকছে না আমার। আমি বুঝিয়ে বলছি মা। হ্যাঁ বলো তো। অর্জুনের ক্লাসে কর্ণ নামের কেউ কোনোদিনও পড়তো না। কি করে জানলে তুমি? অর্জুনের ক্লাসের স্টুডেন্ট লিস্ট আমি নিয়ে এসেছি। দেখি দেখি দেখুন, তোমরাও দেখো। এই লিস্টগুলো আমি অর্জুনের স্কুল থেকে নিয়ে এসেছি মা। এরপরও আপনি অস্বীকার করবেন মা? আর এই যে আপনি বলুন, উত্তর দিন, কে আপনি? কোন উদ্দেশ্য নিয়ে আপনি এই বাড়িতে এসেছেন? My name is Kushal Banerjee and I'm not a criminal. দেখি, হ্যাঁ তো কুশল ব্যানার্জি তো লেখা। তাহলে কর্ণকে? পুলিশ ম্যাডাম, স্কুলে যাওয়ার আগে তুমি প্রশ্নটা আমাকেই করতে পারতে, আমি তোমাকে সবটা বলে দিতে পারতাম। তাহলে এত প্রবলেমও হতো না, এত কষ্ট করতে হতো না, এত ঝামেলা বাড়তো না এখানে। কর্ণ আমার ডাক নাম, আমার আসল নাম কুশল ব্যানার্জি। কলারটা ধরার আগে তুমি লিস্টটা ভালো করে চেক করে নিতে পারতে, তাহলে কিন্তু এই প্রবলেমটাই হতো না। সে কি রে, ও কি সব বলছে?
ও নাচবো, একবার দেখ না। এই সুবাদে বাড়ির মানুষগুলোর মনের সত্যি কথাগুলো বেরিয়ে এলো। তুবড়ি, তুমি আমাকে প্রশ্ন করেছো, তুমিও আমাকে প্রশ্ন করেছো অনুরূপ, আর তোমরা সবাই আমাকে সন্দেহ করেছো। থ্যাঙ্কস। মিথ্যে অভিনয়ের থেকে বিষাদময় সত্যিটা আমার কাছে শ্রেয়। না না, এত বড় ভুল করে ফেললাম আমি, মাকে আঘাত দিলাম। কিছু মনে করো না আন্টি, আজকে আমার জন্য তোমাকে এভাবে অপমানিত হতে হলো সবার সামনে। It's okay. It's not okay. বিশ্বাস করো, আমি চাইনি এটা হোক। এরপর আর এক মুহূর্ত এ বাড়িতে থাকা আমার জন্য উচিত নয়। আমি আসি। কি বাবা, তুমি তুমি চলে যাবে কেন? হ্যাঁ, দেখো মানুষ মাত্রই তো ভুল হয়। কথাটা শুধু আমাকে নিয়ে হলে আমি কিছু মনে করতাম না, কিন্তু আন্টিকে নিয়ে এতগুলো কথা বলার কোনো মানেই হয় না ঠাম্মা। আমাকে প্লিজ আপনারা যেতে দিন, আর যাওয়ার আগে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা আন্টিকে আর কিছু বলবেন না। চলি। না না, তা কি করে হয়? আমাদের ভুল বোঝার জন্য এভাবে বাড়ি থেকে চলে যাবে, সেটা হয় না। তুবড়ি, তুমি কিছু একটা করো। তুবড়ি, ওকে তুমি প্লিজ আটকাও না তো, এই বাড়ির অকল্যাণ হবে, অপমান হবে। ও নাচবো, ওকে যেতে বারণ কর। ওরে দাদু ভাইকে শেয়ারে উঠতে গেলে ও বন্ধুর পাশে থাকা খুব দরকার। বারণ কর, ও বারণ কর ওকে। চলি। দাঁড়ান দাঁড়ান, দয়া করে আপনি যাবেন না, ক্ষমা করে দিন আমায়। তাহলে আমি ছি 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 ছি, কি খারাপ একটা ব্যাপার হলো বিনা কারণে। দেখো, যেটা হয়েছে সেটা তো জেনে বুঝে হয়নি, যা হওয়ার হয়ে গেছে। এখন এসো। সুধা, চলো আমরাও যাই, ও একটু বিশ্রাম নিই। এসো। আমিও যাই রে নাচবো। যাই হোক না কেন, হিসেব আমার কিছুতেই মিলছে না। কি হলো বন্ধু,
তোমার পুলিশ মামি তো আমার ম্যাজিক ধরতেই পারলো না। তুবড়ির মনের অবস্থা ভালো নয়, কিন্তু এই ছেলেটা কি আদেও সত্যি কথা বলছে? আমি যদি ঠিক শুনে থাকি তাহলে তো বিরাট বিপদ। কিন্তু বললে যদি হিতে বিপরীত হয়? আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? আরে বাবা, ভয় পেয়ে গেছিলাম। ভয় তো আজ তুমি আমায় পাইয়ে দিয়েছিলে। তুমি ভয় পাও? একটা কথা মনে রেখো কর্ণ, আমি ডুবলে কিন্তু তুমিও ডুববে। কাজে এমন বাড়াবাড়ি করো না যাতে বিপদ আরো বাড়ে। নিজের কাজে এসে এরকম অফার কোনোদিন পাবো আমি ভাবিনি। আমার কাজের কাজও হবে, আবার তোমার শর্ত রাখতে গিয়ে অর্জুনের মন থেকে তুবড়িকে কেড়ে নিয়ে চলেও যাব। তুবড়িকে আমার মনে ধরেছে, আর মনে ধরেছে মানে ধরে নাও তোমার কাজ অর্ধেক হয়েই গেছে। তুমি এবার অর্ধেক ভাগাভাগির জন্য পেপার স্টাডি করতে শুরু করে দাও। বাবা, অর্জুন, অর্জুন কি হয়েছে বাবা? কিচ্ছু আনি, শোনা, ভয় পায় না, ভয় পায় না। আচ্ছা, ওর কোথাও তুবড়ি ওর কোথাও লাগেনি তো? তুমি ঠিক করে দেখেছো? যতটা দেখেছি কাকিমা মনে হচ্ছে ঠিক আছে, বাকি বুঝতে পারছি না। আপনি কিছু মনে করবেন না কর্ণবাবু, আপনি তো একদম শিক্ষিত মানুষ। নক না করে যে কারোর ঘরে ঢুকতে নেই সেটা আপনার মাথাতে এলো না? আর নক করা তো দূরের কথা, আপনি তো জানেন ঘরে একজন মহিলা আছে, আপনি দুম করে অন্ধকার ঘরে ঢুকে এলেন। আমার মনে হয় আমাকে নিয়ে এখানে একটা চূড়ান্ত ভুল বোঝাবুঝি হচ্ছে। কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না। কিসের ভুল বোঝাবুঝি? একজনের ঘরে নক না করে ঢোকাটা অপরাধ। হ্যাঁ মানছি অপরাধ, কিন্তু এটা আমি ইচ্ছা করে করিনি। বিদেশে থাকতাম তো, তাই এখানে রাতে ঘুম আসতে চায় না। সময় কাটানোর জন্য ছাদে যাচ্ছিলাম, সে সময় এখান থেকে ঘর থেকে আওয়াজ পেলাম, ভাবলাম অর্জুন বোধহয় কষ্ট পাচ্ছে, গোঙাচ্ছে, তাই জন্য চলে এলাম। তখন বিশ্বাস করো আমার মাথায় কিচ্ছু আসেনি। আর বন্ধুকে হেল্প করতে আসলে যদি ভুল হয় তাহলে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাত্রিবেলা তো চেঁচামেচি করতে হবে না। ঠিক আছে, ও মনে হয় ভালোর জন্যই এসেছিল। তবে একটা কথা কর্ণ, রাত বিরেতে এরকম পারমিশন ছাড়া কারো ঘরে ঢুকলে এরকম প্রশ্ন তো উঠতেই পারে। এবার বলো তো কি হয়েছিল তোমার? তুমি আমার জন্য অস্থির হচ্ছিল কি? ঠিক বুঝলাম তো? তুমি সুস্থ হয়ে যাবে অর্জুন, তোমায় সুস্থ হতেই হবে। এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো দেখি। এই তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আমি, ঘুমিয়ে পড়ো। অদ্ভুত ব্যাপার, কর্ণর ঘরে ঢুকে আসায় মা একবারও রিয়্যাক্ট করলেন না তো। এত বড় একটা ব্যাপার মায়ের কাছে কিছুই মনে হলো না। কেন জানি না, ব্যাপারটা ঠিক লাগছে না আমার। কর্ণ নিজে এসেছিল, ও বলতে চাইছে যে ও ভুল করে ফেলেছে, ও তার জন্য যথেষ্ট লজ্জিত। তুমি কেন এসবের মধ্যে ঢুকছো বলো তো তুবড়ি? আমি না বুঝতে পারছি না, আমার ছেলেটা অসুস্থ, তার মধ্যে তুমি এই সমস্ত নিয়ে মাথা কামাচ্ছ। আমার চিন্তায় রাতে ঘুম হচ্ছে না, পড়ে গেছে ছেলেটা আমার। তোমাকে এখন অর্জুনের কাছে থাকতে হবে তুবড়ি, ওকে দেখে রাখতে হবে, আগলে রাখতে হবে। দেখো ওকে না এভাবে একা একা প্লিজ ফেলে দেখো না, তাতে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে। অর্জুনের এখন তোমাকে দরকার তুবড়ি, তুমি প্লিজ ওর কাছে যাও। যাচ্ছি মা, তবে যাবার আগে একটা কথা বলতে চাই আপনাকে। যাই হয়ে যাক না কেন, এই সংসারটা আপনার মা, আমি এখানে শুধুমাত্র বউ হয়ে এসেছি। কোনো ক্ষতি হয়ে গেলে আপনার সংসারেই হবে, আর সেটা আপনিও মেনে নিতে পারবেন না, আর আমিও মেনে নিতে পারবো না। আসছি।
তাহলে তো আমি ঠিকই দেখছি, কিন্তু আমি যখন আমার ঘর থেকে বেরোলাম তখন আমার ঘরের ঘড়িতে 6টা বাজছিল, আর রান্নাঘরে পৌঁছতে পৌঁছতে 7:15 বেজে গেল। তা আবার হয় নাকি? কাকিমা, তোমাকে আমি যে পাচনটা বানিয়ে দিয়েছি সেটা তুমি খাচ্ছ নিয়মিত? হ্যাঁ খাচ্ছি, রোজ খাচ্ছি, বিশ্বাস করো। তুমি বিশ্বাস করো, তুমি একবার আমার ঘরে চলো, তুমি আমার ঘরের ঘড়িতে গিয়ে দেখবে 6টাই বাজে। সেটা স্বাভাবিক নয় কি? স্বাভাবিক? হ্যাঁ, কারণ তোমার ঘরের ঘড়ির তো ব্যাটারি শেষ হয়ে গেছে। দেখেছো তো, এই সহজ কথাটা না আমার মাথাতে কিছুতেই আসেনি। আসলে কি বলতো, কাল রাতে না আমার একদম ভালো ঘুম হয়নি, সারা রাত জেগেছিলাম। ওই রাত্রিবেলা তোমার চিৎকার শুনে যে উঠলাম, তারপর থেকে এপাশ ওপাশ করেছি, একটু আর ঘুমাতে পারিনি। সারাক্ষণ কর্ণের কথাটাই মাথার মধ্যে। কর্ণর কোন কথাগুলো কাকিমা? হ্যাঁ, ওই কথা মানে ওই যে কাল রাতের কথা গো, তোমার ঘরেও ঢুকে পড়েছিল না, ওটাই। কাকিমা, শুধু কাল রাত্রের কথাগুলোই যদি তোমার মনে পড়বে, তাহলে শেষের দিকের কথাগুলো কেন বললে না? কাকিমা, তুমি কি আরো কিছু বলতে চাও? দেখো কাকিমা, যদি তোমার কর্ণর ব্যাপারে কিছু বলার থাকে তুমি আমায় বলো। আমি এমনিতেই নিজে অনেক ভয়ে আছি। অর্জুনের কত বড় একটা ক্ষতি হয়ে গেল, তারপর যদি এই পরিবারের আবার কোনো ক্ষতি হয়। বালাই ষাট, এই পরিবারের কোনো ক্ষতি হবে না তুবড়ি, কোনো ক্ষতি হবে না। তাহলে কাকিমা, তুমি জানো আমার সবটা বলো, কিচ্ছু লুকিও না প্লিজ। কি যে করি ঠিক বুঝে উঠতে পারছি না। ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু এখন তো দেখছি না বলেও কোনো উপায় নেই। যদি সত্যি কোনো বিপদ হয়ে যায় তখন কি করব? তুবড়ি, তুমি আমার গা ছুঁয়ে কথা দাও, তুমি কাউকে কিচ্ছু বলবে না। যদি আমি সত্যি করে কোনো কিছু ভুল শুনে থাকি তাহলে তো আবার উল্টো বিপদ হয়ে যাবে। কথা দাও আমাকে প্লিজ, কথা দাও। তুমি নিশ্চিন্ত থাকো কাকিমা, আমি প্রমাণ ছাড়া কাউকে কিচ্ছু বলবো না। তুমি শুধু আমায় এটুকু বলো, কি শুনেছো? আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? সে কি মা? জল আনো, জল আনো, জল দাও না। এই কর্ণ, কর্ণ শুনতে পাচ্ছেন? কি হলো সে? কর্ণ, আশ্চর্য ব্যাপার। এই কর্ণ, কর্ণ শুনতে পাচ্ছেন? ভয় করছো তোমার? কি হবে বলো তো? দাঁড়া, ভয় পাস না, কিছু হবে না, ঠিক হয়ে যাবে মনে হয়। হাজার হোক অতিথি তো। হ্যাঁ সেটাই তো, যদি খারাপ কিছু একটা হয়ে যায় কি হবে তখন? আমার কিন্তু মনে হচ্ছে এবার বাড়াবাড়ি কিছু একটা যদি হয়ে যায় কি হবে বলো তো? না না, আমি একটা ডাক্তারকে ফোন করি তাহলে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ডাক্তারকে ফোন করে কি বলবেন? মানে আরে ডাক্তারকে, ও তো ঘুমিয়ে পড়েছে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। আমার কি মনে হয় জানো, ও যে ওই ঘরতে তখন বললো না যে ওই রাত্রির বেলা ঘুম আসছে না, ওর মানে বিদেশ থেকে এদেশে এসে আর কি পুরো সিস্টেমটা তো পাল্টে গেছে না সময়। এক্স্যাক্টলি, রাত্রির বেলা ঘুমোচ্ছে না, সকালবেলা কফি টফি খেয়ে তারপরে মানে এই কর্ণ। দেখো, এইভাবে কেউ ঘুমিয়ে পড়তে পারে না। একটু আগে ফ্রেশ মুডে কথা বলছিল, এত তাড়াতাড়ি এত গভীর ঘুমে কেউ যেতে পারে নাকি কখনো? এই সুযোগটা যে করে হোক আমার কাজে লাগাতেই হবে।
যে করেই হোক কিছু না পেলেও আমার ওই পাসপোর্টটা অন্তত পেতে হবে। না কথাটা সত্যি, কিন্তু এত বড় ছেলে হঠাৎ করে ঘুমিয়ে পড়লো আর ডাকলেই বা সাড়া দিচ্ছে না কেন? কর্ণ, জল দেবো? জল তাড়াতাড়ি জল দে। তখন তো বললো অনুরূপ, কেন এতক্ষণ জল আনলি না? এই কর্ণ, তাড়াতাড়ি কর। টেনশনে না মাথা কাজ করছে না মনে হচ্ছে। দাও কাকিমা তাড়াতাড়ি। কর্ণ শুনতে পাচ্ছেন আপনি? চশমাটা একটু জলটা দাও তো চোখে মুখে। আস্তে সাবধান। কর্ণ, 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 এই তো চোখটা কাঁপলো না? হ্যাঁ। বড় বৌমা, এবার চলো আমরা এখান থেকে যাই। ডাক্তারবাবু তো বলে গেলেন যে ও একটু ঘুমোলে সুস্থ হয়ে উঠবে, কারণে চিন্তা করো না। চলো মা। কিন্তু এমন কেন হলো? কর্ণ উঠুক, আগে জিজ্ঞেস করতে হবে। ও আমি বরঞ্চ নাথ বউকে একটা খবর দিই, ও জানাতে বলেছিল তো। তুমি এসো। কফি খেলে তো কেউ এইভাবে ঘুমোয় না, ঘুমিয়ে পড়লাম কি করে আমি? এই ঘরে আমাকে কারা নিয়ে এলো? কি আমার ব্যাগটা কি হলো? ব্যাগ ওখান থেকে এখানে এলো কি করে? কে এসেছিল এই ঘরে? আমার পাসপোর্ট কি? আমি যা বুঝছি এই খেলা কিন্তু আমাদের হাতে বেশি দিন নেই। তুমি ডিসাইড করো যে এই সংসার আঁকড়ে ধরে পড়ে থাকবে নাকি আমাকে আমার সম্পত্তির ভাগটা বুঝিয়ে দিয়ে ঝামেলা মুক্ত হবে। কারণ আমি যতদিন এই বাড়িতে থাকবো ঝামেলা চলতেই থাকবে, আজ এটা নয় কাল সেটা। আর আমি যদি ধরাও পড়ি আমার কিন্তু কোনো ভয় নেই, কারণ আমি কোনো ক্রাইম করিনি। আমি তো আমার হক বুঝতে এসেছিলাম। হাড়ি ভাঙলে কিন্তু তোমারই ভাঙবে। দাঁড়াও, আগে আমি দেখিনি কি কাজটা করছে, খুঁজে আগে বের করে নি। আগে সমস্যার সমাধানটা করব, তারপরে সব নিয়ে ভাবা যাবে। কিভাবে করবে সমাধান? কারণ আমি জানি যে কাজটা কে করেছে। কে? আর কে? একজনই করতে পারে এই কাজ, তুবড়ি। আমাকে দেখে চমকে উঠলেন যে? আমি কিন্তু আপনাকে পালাতে দেখে একটু অবাক হইনি, জানতাম এটাই হবে। আর সেই জন্যই আমি একটু তাড়াতাড়ি চলে এলাম। অবশ্য আমি না এলেও আপনি পালাতে পারতেন না। আগে থেকে গন্ডগোলের আঁচ পেয়ে আমি বাইরে পুলিশ দাঁড় করিয়ে রেখে গেছিলাম। এই যে নকল পাসপোর্ট, চিনতে পারছেন নাকি বলবেন যে এটা আপনি এমনি বানিয়ে রেখেছেন, আসলটা আলাদা করে রাখা আছে? বলবেন না নিশ্চয়ই। এবার বলুন আপনি কে?
কি হলো? চুপ করে আছেন কেন? বলুন আপনি কে? এই মাত্র তুমি বললে ও তোমাকে ব্ল্যাকমেল করতে চাইছে। আর ব্ল্যাকমেল কি করে করবে? কেউ কোনো অপরাধ না করলে তাকে ব্ল্যাকমেল করা যায় না, এটা তুমি খুব ভালো করে জানো অঞ্জলি। কি করেছো তুমি বলো? এটা মা আর আমি ছাড়া কেউ বলতে পারবে না। মা তো বলতে চাইছেই না। কি মা বলবে না? তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তোমার থেকেই পেয়েছি এসব গুণ। খবরদার আর একটা কথা বলবে না তুমি, একটাও না। আমি তো বলতেই এসেছিলাম মা, আমি বলেই যাব। মায়ের বিয়ের আগের অবৈধ সম্পর্কের সন্তান আমি। তারপর মা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং সেই সন্তানকে এবং লোকটিকে ঠকিয়ে পালিয়ে চলে আসে। তারপর শুভঙ্কর বোসকে বিয়ে করে একটা নতুন জীবন শুরু করে। এটাই হলো সত্যি। আর কত মিথ্যে বলবে? মিথ্যে সমস্ত বানিয়ে বলছো, মিথ্যে কথা বলছো তুমি। ধরা পড়ে গেছো মা, আর পালানোর পথ নেই। কত চেঁচাবে তুমি? চেঁচাও, চেঁচাও না। তোমরা কি বিশ্বাস করো? কথা বলছো না কেন? তোমরা আমার কথাটা শোনো। মিথ্যে বলছে, সমস্ত কিছু বানিয়ে বলছে। অন্তত এটুকু বিশ্বাস করো যে তোমাদের ছাড়া, দেখো এই পরিবারের জন্য আমি সমস্ত কিছু করেছি, তোমাদের ভালো রাখার সমস্ত চেষ্টা করেছি। তোমরা ছাড়া, এই পরিবারের মানুষগুলো ছাড়া আমার জীবনে আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়। বিশ্বাস করো তোমরা। মিথ্যে বলছে, মিথ্যে। এত কিছুর পরেও তোমাকে বিশ্বাস করতে বলছো অঞ্জলি? লজ্জা করছে না একটু? এতদিন ধরে এত কিছু ঘটার পরেও তুমি দিনের পর দিন তুবড়ির ক্ষতি করতে চেয়েছো। তাও আমরা তোমাকে ক্ষমা করেছিলাম। আমরা এটা জেনেও ক্ষমা করেছিলাম যে তুমি ভালো মানুষ মোটেও নয়। কিন্তু এখন তোমার অতীত জানার পরে আমাদের মনে হচ্ছে তুমি ক্ষমারও অযোগ্য। অঞ্জলি, তুমি মিথ্যে বলে যতই চাপার চেষ্টা করো, সত্যিটা তুমি চাপতে পারবে না। সত্যি মা, আপনি বড় আঘাত দিলেন আজ। আমি খুব আনন্দে ছিলাম এতদিন। ভেবেছিলাম মায়ের আদর ফিরে পেয়েছি, কিন্তু না, আমি ভুলছিলাম। ভালো হয়েছে আজ অর্জুন এখানে নেই। ও থাকলে এসব শুনে কি করতো কে জানে। অর্জুন, এ বাড়ির, এই পরিবারের সম্পত্তির কানাকুড়ি আপনি পাবেন না। আপনার লিগালি কোনো রাইট নেই। তাই নাকি? কিন্তু আমার মায়ের সম্পত্তিতে তো আমার ভাগ থাকবে। যদিও মা বলার সুযোগ কোনোদিনও পেলাম না, আর ইচ্ছেও নেই। মা কোনোদিন আমার দায়িত্ব নিল না, আর প্রয়োজনও নেই। মা অন্তত নিজের দায়িত্বটুকু পালন করুক, লাস্ট কর্তব্যটুকু, তার ছেলেকে সম্পত্তির ভাগ বুঝিয়ে দিয়ে। শুনুন, এই সমস্ত বাজে কথা বলে সময় নষ্ট করে কি কোনো লাভ হবে?
আপনি এখন এখান থেকে যান। আমি যদি আমার আর অঞ্জলি বোসের ডিএনএ টেস্টের রিপোর্টটা কাল খবরের কাগজগুলোতে দিয়ে দিই, তাহলে কি আপনার সম্মানটা থাকবে? তখন শুনবেন আমার কথা? আপনি কি আমাদের ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন? সেটা করার অধিকার আমার আছে। এই যে আমার আর আমার পরম পূজনীয় মায়ের ডিএনএ টেস্টের রিপোর্ট, নিজের চোখে দেখুন, তারপর বিশ্বাস করুন। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে অর্জুন, সব সব মিথ্যে। এখনো তুমি বলবে সব মিথ্যে? তোমার একটু লজ্জা করছে না অঞ্জলি? আরে তুমি যে কত নীচ সেটা আমরা সবাই জানি। তোমার থেকে রাস্তার একটা লোককে আমরা সবাই বেশি বিশ্বাস করব অঞ্জলি, যে মানুষ পুত্রবধূ মেয়ের মতন, তাকে মারতে লোক লাগাতে পারে। সেই মানুষটা তার বিয়ের আগের অবৈধ সন্তানকে যে ঠকাবে, এতে আশ্চর্যের কিছু নেই অঞ্জলি। আপনি খুব ভালো মানুষ আঙ্কেল, অসময়ে আমার পাশে দাঁড়ালেন। তাছাড়া আপনি তো আমার বাবারই মতো, মানে সৎ বাবা। কে তোমার বাবা? এখানে কেউ তোমার বাবা নয়, কারোর সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, রাগ করবেন না, সরি মিস্টার বোস। ওকে, দেখুন আমি আর কথা বেশি বলতেও চাইছি না, অলরেডি আমার মা অনেক কথা বলিয়েছে আমাকে দিয়ে। আপনারা সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দিন, আমি চুপচাপ চলে যাব। যদি না দিই তাহলেও যাব, কিন্তু কোর্টে। তারপর আপনাদের সম্মান থাকবে তো? তারপর পেপারে লেখালেখি হবে, কেচ্ছা হবে, ভালো লাগবে। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ আপনার তো অর্জুনকে দেখতে আসার কথা ছিল, তা আপনি কি? হ্যাঁ আসলে বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, আপনি যদি একটু তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি আসুন আপনি আসুন আপনি আসুন। ডাক্তারবাবু এসে গেছেন, উনি গাড়ি পার্ক করছেন। কি হলো? বাবা, ও বাবা। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস। একটু শান্ত হ দাদা, একটু শান্ত হ। ঈশ্বর, বড় খোকা, বড় খোকা, ও বড় খোকা, শান্ত হ বাবা, শান্ত হ। তুই চোখ খোল, চোখ খোল। ঠাকুর, এদেরকে আর কষ্ট দিও না ঠাকুর, কষ্ট দিও না। ওই তো ডাক্তারবাবু, আসুন আসুন ডাক্তারবাবু, আসুন আসুন আসুন। এই দেখুন হঠাৎ করে। ডাক্তারবাবু, ওনার বুকে কষ্ট হচ্ছিল বোধহয়। একটুর জন্য তো আপনার হার্ট অ্যাটাক হয়নি, আর একটু হলেই তো হয়ে যেত। আর আপনাদের কিন্তু মনে রাখতে হবে, কোনো রকম টেনশন থেকে ওনাকে দূরে রাখতে হবে, নাহলে কিন্তু মারাত্মক ফ্যাটাল হতে পারে। আমরা চশমাটা। ডাক্তারবাবু আপনি যদি এবার একটু অর্জুনকে। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। হ্যাঁ ডাক্তারবাবু, অর্জুন আজকেও রিয়াক্ট করেছে। দেখুন, রিয়াক্ট করাটা অর্জুনের ক্ষেত্রে ভালো হতে পারে, তবে মানসিক চাপ হতে পারে এরকম কোনো ঘটনা অর্জুনের ক্ষেত্রে এবং শুভঙ্কর বাবু দুজনের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক। এর থেকে এদের দূরে রাখতে হবে। আর আমি তো দেখে নিয়েছি, ওষুধ যা ছিল ঠিকই আছে, ওটাই চলুক, ফিজিওটাও কন্টিনিউ হোক, এমনি সব ঠিকই আছে। আমি তাহলে আসি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডাক্তারবাবু। থ্যাংক ইউ।
অর্জুন, যে সময় তুমি সবার ভরসা হতে পারো